হ্যালো এভরিওয়ান, তোমাদের পোলাও, ফ্রাইড রাইস না বিরিয়ানি কোনটা বেশি পছন্দ? আমার তো তিনটেই পছন্দ, তবে আজকে আমি বানাচ্ছি মিষ্টি স্বাদের পোলাও। তো প্রথমে পোলাও বানানোর জন্য আমি আতপ চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছুটা ঘি গরম করে ঘিটা ঠান্ডা হয়ে এলে কামধেনু রং দিয়েছি, আর চালের মধ্যে দিয়েছি আদা লঙ্কা বাটা আর গরম মশলা গুঁড়ো। অনেকেই পোলাওয়ের মধ্যে হলুদ দেয়, তবে আমি হলুদটা ইউজ করি না, আমি কামধেনু রং দিই। তো এই সব কিছুকে একসাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তারপর কড়াইয়ে ঘি আর সামান্য তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দেব। গোটা গরম মশলার মধ্যে রয়েছে গোটা তেজপাতা আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটা একটু যখন রং ধরে আসবে তখন ওই যে ম্যারিনেট করা চালটা রয়েছে সেটা দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন চালের কালারটা একটু অন্যরকম হয়ে আসবে, তারপর যতটা পরিমাণ চাল তার ঠিক ডবল পরিমাণ জল দিতে হবে। আমি এই বাটির 3 বাটি চাল দিয়েছি, তাই 6 বাটি জল দিয়েছি। তো এবার ভালো করে ফুটতে দিতে হবে। তারপর দেব লবণ, আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনি দেবেন। লাস্টে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেব। এই দেখুন কত সুন্দর, একদম পারফেক্টভাবে আমার পোলাওটা রেডি হচ্ছে। তো এরকম যখন জলটা শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে। এরকম হয়ে গেলে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে জলটা ঠিক শুকিয়ে যাবে। জলটা যখন একদম পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে যাবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিলে আমাদের ঝরঝরে পোলাও রেডি। তো পোলাওটা আমি সার্ভ করেছি চিকেন কষার সাথে, আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো জিলিপি। শেষে একটু মিষ্টি না হলে চলে না। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের থালা। আজকের লাঞ্চের থালা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আর একটা ছোট্ট করে লাইক করে দিও। আরও এরকম যদি নিত্য নতুন রেসিপি পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের ঘন্টিটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।